ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি অবশ্যই রিডিং দিতে। তো আজকে আমি যে বিষয়ে রিডিংটা দেব সেটা হচ্ছে, দেখো আমি আমার তিনটে চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড এনহ্যান্স ট্যারোট 1111। তো আজকে আমি ডিভাইন লাভ ট্যারোটে এই রিডিংটা দেব, সেটা হচ্ছে কে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে এই মুহূর্তে, সেটা আমি ডিভাইন লাভ ট্যারোটে ওটা পোস্ট করব। আর রাতের যে ওভারঅল নাইট ফিলিংসটা দেখি, ঠিক আছে, রাতের যে নাইট ফিলিংসটা যেটা দেখি, হ্যাঁ, সেটা দেব আমি এনহ্যান্স ট্যারোট 1111-এ। ঠিক আছে বন্ধুরা, এটা আমি তোমাদেরকে প্রথমে ইন্ট্রোডাকশানে বলে দিলাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, আর রিডিং দেখতে থাকছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো, মেডিটেশন করছো। অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে আমার রিডিংয়ের এনার্জি, মানে পজিটিভ এনার্জির সাথে যেন ভালোভাবে কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে যেন কানেক্ট হয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, তো চলো। আর অবশ্যই এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্য রিডিংটা জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জেনারেল কালেকটিভ রিডিং। ঠিক আছে, পুরোটা যদি রেজোনেট করে গেল তাহলে তোমাদের জন্য রিডিংটা, যেটুকু রেজোনেট করলো পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লিন করে নিও, যেটুকু রেজোনেট করলো না বাকিটা অন্যদের ওপর ছেড়ে দিও। ঠিক আছে, নিজেদের ওপর জোর করে চাপিও না। ওকে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। চল আজকে দেখে নিই যে কে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, কে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে এই মুহূর্তে। চলো দেখে নিই কে বা কারা কানেক্ট করতে চাইছে। আমি কেটাই ধরছি, কে বা কারা, ঠিক আছে, দেখা যাক কে বা কারা কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে, মানে যোগাযোগ করতে চাইছে এই মুহূর্তে। অবশ্যই কেনটা দেখব, কেন রিজনটা তো দেখতেই হবে, কেন কি শুধু শুধু মানুষ তো কানেক্ট বা যোগাযোগ করতে চাইবে না, এর পেছনেও একটা কারণ তো আছেই। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্রয়োজনে হতে পারে বা মিসিং এনার্জি থেকে হতে পারে, অনেক কিছু। নো কন্ট্যাক্ট জোনে রয়েছে, সাইলেন্ট জোন রয়েছে, দীর্ঘকাল তোমাদের সাথে কথাবার্তা নেই, মন খারাপ, অনেক কিছু কারণে কিন্তু হতে পারে, আমি তো বলেই দিলাম। তাও আমি এবার দেখে নেব কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে কানেক্ট করতে চাইছে বা যোগাযোগ করতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে কানেক্ট করতে চাইছে, কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে কানেক্ট করতে চাইছে, কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে কানেক্ট করতে চাইছে। চলো দেখে নিই কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে কানেক্ট করতে চাইছে। চারটে এনার্জি নিয়ে নিলাম। এটা অবশ্যই ডিভাইন লাভ ট্যারোট 1111-এ কিন্তু পোস্ট হবে। তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, মানে করে নিয়েছো যারা, তারা তো রিডিং দেখতে পাচ্ছই, যারা এখনও পর্যন্ত করোনি তারা করে নাও, ঝটপট করে নাও। চলো, বটম ডেক 4 অফ কাপস। আমি বললাম না, দেখো আমি তো তোমাদের ওই কার্ড শাফল করতে করতে আমি বলছিলাম যে মন খারাপ, মানসিক অবসাদ, হতাশা থেকেও তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে। এটা তো কানেক্টিং এনার্জি, বটম ডেক, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার তো দেখে নেব, একদম সম্পর্কটা পজ হয়ে গেছে। আচ্ছা, ওকে ওকে ওকে, বুঝে গেছি। দেখো, যদি এটা প্রথম এনার্জি যদি আমি ধরি, দেখো আমি চারটে এনার্জি আগে এক্সপ্লেন করব, দেন আমার যদি মনে হয় যে চারটে এনার্জি একটা এনার্জিকে ডিনোট করছে, রিপ্রেজেন্ট করছে, তো সেটাও আমি বলে দেবো। ওকে, তোমরা শুধু রিডিংটা ভালো করে দেখতে থাকো, বুঝতে থাকো। বটম ডেক তোমাদেরকে দেখিয়ে দিলাম 4 অফ কাপস, ওটা আসবো আগে, পরে তারপরে ওটা আমি সব শেষে মানে বলছি। হ্যাঁ, ওটার সাথে কিছু না কিছু তো একটা কানেক্ট আছেই। চলো, ফার্স্ট হচ্ছে নাইট অফ প্যান্টিকলস। নাইট অফ প্যান্টিকলস, এই এনার্জিটা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে। কেন কি সম্পর্কটা পজ হয়ে গেছে, উনি আবার
এই সম্পর্কটাকে আবার চালনা করতে চাইছেন। হতে পারে যে বটম ডেক 4 অফ কাপস পজ হওয়ার কারণে এই এনার্জিটা খুবই হতাশা, মানসিক অবসাদ, পাস্টের কথা উনি খুব মনে করছেন, তোমাদের সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ছে, কষ্ট পাচ্ছেন, যার থেকে উনি আবার তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন। ওকে, দেখো কেনর উত্তরটাও বেরিয়ে এলো। ওকে, নেক্সট এই এনার্জিটা যদি বলি তাহলে ভীষণ প্যাশনেট ফিল করছেন, এবং এই এনার্জিটা তোমাদেরকে যদি তোমাদের মানে তোমাদের থেকে মানে হতে পারে যে এই এনার্জিটা তোমাদের থেকে অনেক দূরে থাকে, ঠিক আছে, এবং দূর থেকে তোমাদের কড়া নজরদারি করছেন, তোমাদেরকে মানে সেটা হতে পারে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বা কারুর দ্বারা ইনফরমেশন নিয়ে, ঠিক আছে, একটা স্পাই করা বোঝায় না, সেই রকম করছেন উনি। খুব প্যাশনেট একটা ফিল করার এনার্জি রয়েছে এই মানুষটার বা এই এনার্জিটার মধ্যে, তোমাদের প্রতি একটা প্যাশনেট ফিল করছেন, এবং অবশ্যই খুবই দূরদৃষ্টি সম্পন্ন এই এনার্জিটি, খুব দূরের কথা ভাবেন, দূরের চিন্তা করেন, তাই জন্য দূর থেকে তোমাদেরকে নজরে রেখেছেন, কড়া নজরে, ঠিক আছে। তো তোমরাই বুঝতে পারবে এটা কে হতে পারে। তার কাছে কোনো তোমাদের ফটো থাকতে পারে, পিকচার থাকতে পারে, সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে উনি দেখছেন, ভালো ভালো করে একদম নজর দিয়ে দিয়ে দেখছেন, কুটিয়ে কুটিয়ে দেখছেন, এটাও হতে পারে, ঠিক আছে। মানে একদম মানে হয় না কি যে কড়া নজরে উনি রেখেছেন, এবং তোমাদের সাথে হয়তো মানে সেটা তোমরা নিজেরাও জানো না, এটা স্টক করার এনার্জি, স্টক করছেন উনি। ওকে, স্পাই করার এনার্জি, স্পাই করছেন উনি, এবং তোমরা সেটা নিজেরাও জানো না, জানবে কি করে। এই এনার্জিটা ভীষণ প্যাশনেট, এবং ভ্যান্সে এনার্জি হতে পারে মেষ, সিংহ, ধনু রাশির কোনো মানুষ, ঠিক আছে, এটা আমার মনে হলো তাই আমি বললাম। তো ডেফিনেটলি মানে তোমাদেরকে উনি খুব কড়া নজরে রেখেছেন, দূর থেকে উনি দেখছেন, কারণ কি এই এনার্জিটা কিন্তু খুব দূরদৃষ্টি সম্পন্ন, দূরের কথা খুব ভাবেন, তাই জন্য তোমাদেরকে দূর থেকে নজরে রাখছেন। তোমাদের সাথে হয়তো উনি এই মুহূর্তে দেখা করতে পারছেন না, ঠিক আছে, সেজন্য ওইভাবে স্পাই করছেন, তোমাদের প্রতি একটা আকর্ষণ ফিল, প্যাশনেট ফিল, তোমাদের সাথে একটা হয়তো নিউ স্টার্ট কিছু করতে চাইছেন, কানেক্ট করতে চাইছেন, ওই জন্য সম্পর্ক স্টার্ট করতে চাইছেন, বাই প্যাশনেটলি অ্যাকশন নিতে চাইছেন, অনেক কিছু হতে পারে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবার থার্ড এনার্জিটা, 8 অফ কাপস, ইমোশনালি কোথাও ডিট্যাচ, ইমোশনস থেকে অনেকটা ডিট্যাচ, বা হতে পারে যে এই এনার্জিটা তোমাদের সাথে থেকে উনি একটা মুভ অন করার চেষ্টা করেছিলেন, মুভ অন করে নেব তোমাদের সাথে, সম্পর্কটা আর রাখবো না, দূরে চলে যাব, ইমোশনস থেকে দূরে চলে যাব। ভালোবাসার মধ্যে তো ইমোশনসটাই হচ্ছে আসল, ইমোশনস আবেগটাই তো আসল। তো আবেগটা থেকে উনি পেছনে ঘুরে বসে আছেন, কাপসগুলোকে পেছনে রেখে উনি সামনে দেখো পেছন ফিরে উনি বসে আছেন, ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে রেখেছেন এই এনার্জিটা, বা মুভ অন করার একটা সিদ্ধান্ত যে আমি মুভ অন করে যাব সম্পর্কটার থেকে। কিন্তু আবার কোথাও মনে হচ্ছে এই যে বটম ডেক, সেখান থেকে ওনার অতীতের সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে, পাস্ট লাইফ কাটানো অনেক কিছু মুহূর্ত মনে পড়ে যাচ্ছে, তখনই তো খুব কষ্ট হয়, মন খারাপের জায়গা তৈরি হয়। মানুষ কখন মিস করে বলো তো বন্ধুরা? কী করে বুঝবে যে তোমার মানুষটা বা তুমি মানে তোমার মানুষটা তোমাকে মিস করছে? কখন বুঝবে? বা কেউ তোমাকে মিস করছে? দেখবে
তুমি খুব বিজি, তুমি যে কোনো কাজে খুব বিজি। সাডেন হঠাৎ করে কোনো জানা নেই শোনা নেই, হঠাৎ করে তার কথা মনে পড়ে যাচ্ছে, তাকে ফিল করতে শুরু করছো, তার এমন কিছু কথা মনে পড়ে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, সাডেন তুমি কান্নাকাটি করছো, তুমি আর থাকতে পারছো না। তাহলে তুমি এটা বুঝবে যে যার কথা তোমার মনে পড়লো সেই ভীষণ পরিমাণে ওই মুহূর্তে তোমাকে মিস করছে, আর সেই এবং তোমাকে ম্যানিফেস্ট করছে যে একবার কল মেসেজ করো বা একবার যোগাযোগ করো। ওকে, তো ওনারও মানে এই এনার্জিটা তাই হয়েছে যে কোথাও উনি ডিপ্রেসড, হতাশা, মন খারাপ, ঠিক আছে। উনি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে আমি থাক, তোমাদের সাথে আর কোনো কিছু, আমি মুভ অন করে যাব, আমি চলে যাব, এই সম্পর্কটার থেকে চলে যাব, দূরে চলে যাব, ওয়াকিংয়ে হবে। কিন্তু উনি তো পাচ্ছেন না, উনি তো আবার কানেক্ট করতে চাইছেন। কেন পাচ্ছেন না? ভালোবাসার ফিলিংস তো রয়েছে বন্ধুরা, ঠিক আছে। আচ্ছা, এই গেল ব্যাপার। লাস্ট এনার্জি দেখো, দ্য এম্পারার, ভীষণ পরিমাণে ইগোয়েস্টিক পারসন, সাংঘাতিক। দ্য এম্পারার, ঠিক আছে। তো এম্পারার হচ্ছে সাংঘাতিক ইগোয়েস্টিক পারসন। উনি যেটা মনে করবেন সেটাই করবেন, আমি যেটা বুঝে নেব, আমি যেটা সিদ্ধান্ত নিয়ে নেব সেটাই আমি করব, মাই ওয়ে হাইওয়ে, উইদাউট এনি হেল্প। আমাকে কারোরই দরকার নেই, যেটা আমার মনে হচ্ছে সঠিক মনে হচ্ছে যে আমি, ঠিক আছে। হতে পারে যে ইগোর কারণে তোমাদের ইগোটাই তখন হয়তো জিতে গেছিলো, আর যার জন্য তোমরা ডিসকানেক্ট হয়ে গেছিলে তোমাদের সম্পর্ক থেকে। কিন্তু এই এনার্জিটা আবার কোথাও অ্যাকশন নিতে চাইছেন এবং তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন। দ্য এম্পায়ারের এনার্জি জানো তো, যে অর্থহীন। তুমি যদি এই এম্পায়ার টাইপের কোনো এনার্জির কাছে যদি তুমি খুব অর্থহীন কথাবার্তা বলো, মিনিংলেস কথাবার্তা বলো, অযৌক্তিক কথাবার্তা বলো, ওনার মোটেও পছন্দ হবে না, তোমাকে সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেবে, অ্যাকসেপ্টই করবে না। ওনার সবসময় একটা নিজে ম্যাচিউরড, তো তুমিও তার কাছে ম্যাচিউরিটলি প্রেজেন্টেবল হবে। তো উনি এখন বুঝতে পাচ্ছেন, মানে এই এনার্জিটা বুঝতে পারছে যে অ্যাকশন নেওয়ার কোথাও জায়গা একটা চলে এসছে। হতে পারে তার ইগো কোথাও, মানে কি বলবো, তার যদি ইগোর কারণে সম্পর্কটা একটা ডিসকানেক্ট হয়ে গেছিল, কোথাও ইগোটা কোথাও দেখো, মানে উনি বুঝতে পারছেন যে আমার এই ইগোর কারণেই কোথাও যেন সম্পর্কটা একটা ড্যামেজ বা ডিসকানেক্ট হওয়ার একটা জায়গায় চলে এসছে। আমাকে এই ইগোটাকে বার করতে হবে, রিমুভ করতে হবে। একটা সত্যিকারের পিওর ভালোবাসা, ভালো সম্পর্ক উনি বুঝতে পেরেছেন। কেন কি, দ্য এম্পায়ার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছেন, বোঝার একটা জায়গায় এসেছেন। উনি এমনিতেই ভীষণ ম্যাচিউরড পারসন, উনি সবটা বুঝতে পেরেছেন ওনার বুদ্ধি দিয়ে, ওনার বিবেচনা দিয়ে, ঠিক আছে। এবং কোথাও ওনার নিজের সাথে একটা বোঝাপড়া দিয়ে, নলেজ দিয়ে, জ্ঞান দিয়ে, এক্সপিরিয়েন্স দিয়ে, যে না কোথাও আমার এই ইগোটার জন্যই সম্পর্কটার মধ্যে একটা ডিসকানেক্ট, আর যার জন্য আমি কোথাও মন খারাপ, হতাশা, আমারই কোথাও যেন, মানে উনি ওটাই ভাবছেন যে তোমাদের কোনো কিছু ফারাক পড়ছে না, আমারই তো বেশি কষ্ট হচ্ছে, আমি তো কোথাও মানে স্থির করতে পারছি না মনটাকে। তো এটা ওনার একটা
উনি একটা জায়গায় এসছেন এবং উনি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন, একটা সম্পর্কে উনি অ্যাকশন নিতে চাইছেন, যে না একটা কোথাও অ্যাকশন নেওয়ার জায়গায় চলে এসছে। ঠিক আছে, তোমরা যদি রাগ করে অভিমান করে তোমাদের যদি ইগো বা তোমরা যদি ম্যাচুরিটলি সম্পর্কটার থেকে যদি ডিসকানেক্ট করে রেখেছ, পজ করে রেখেছ, তাহলে উনি কিন্তু এবার নিজের থেকে তোমাদেরকে রাগ ইগো বা অভিমান, ঠিক আছে, উনি আসবেন, উনি অ্যাকশন নেবেন, উনি যোগাযোগ করবেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। ঠিক আছে, মানে কোথাও ওনার ইগোটাকে দেখো, দ্য এম্পায়ার মেষ রাশিকে, মেনলি মেষ রাশিকে ডিনোট করে, এরিস। তোমরা যদি এখানে কেউ এরিস মানে মেষ রাশির লোকজন আছো, তাহলে হতে পারে তোমাদের সাথে এটা রেজোনেট করতে পারে, কারণ দ্য এম্পায়ার মেষ রাশিকে ডিনোট করে। ওকে, তো কোথাও উনি এবার অ্যাকশন নিতে চাইছেন সম্পর্কের ক্ষেত্রে, বা সেই জন্য উনি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন। কোথাও তার এবার মানে ওনার যে একটা ভীষণ পরিমাণে ইগো কারণবশত যদি সম্পর্কটার মধ্যে একটা ডিসকানেক্ট হয়ে গেছে বা তোমাদের সাথে একটা ডিসকানেক্ট হয়ে গেছে, উনি সেটা বুঝতে পেরেছেন। ওনার নলেজ দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, ওনার বুদ্ধিমত্তা দিয়ে, ওনার ম্যাচুরিটি পাওয়ার দিয়ে, সব কিছু দিয়ে উনি এবার যেটা ঠিক করবেন বা ঠিক করেছেন যে আমি এবার ওর সাথে মানে তোমাদের সাথে আমি অবশ্যই এবার কানেক্ট করবই। কোথাও একটা অ্যাকশন নেওয়ার জায়গায় উনি এসে গেছেন। ওকে, তো এই এনার্জি আমার কাছে উঠে এলো। হতে পারে যে এই চারটে এনার্জি, কেন কি আমি বলছি ওয়ান্ডসের কার্ড আমাকে এটা বলছে, কারণ এম্পায়ার মেষ রাশিকে ডিনোট করছে, ওয়ান্ডস মেষ সিংহ ধনু। হতে পারে এখানে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে মেষ রাশির লোকজনরা তোমরা দেখছো, কিন্তু তা বলে এই নয় যে পার্টিকুলার মেষ রাশি এখানে ডিনোট হবে। সব রাশির মানুষরাই এখানে দেখতে পাবে, সবারই জন্য রিডিং করা হচ্ছে, কিন্তু পার্টিকুলার যেহেতু রিডিং মানে এসেছে আর কি, ঠিক আছে, মানে কি বলবো, কার্ড এসছে, সেই জন্যই তোমাদেরকে আমি বলছি। তো এখানে আমি মেষ রাশি কেন বলছি, দেখো এখানে দেখো মেষ মিন্স ভেড়া, তো এখানে একটা মাথা রয়েছে, দেখো এখানে একটা মেষের ভেড়ার মাথা রয়েছে এইদিকে আর এইদিকে, আর এইখানে ওপরে দুটো, তো সেই জন্য এটা মেষ এরিস যদি আমি বাংলায় বলি তাহলে ল্যাম্ব মানে ভেড়া, ঠিক আছে। তো তাদের দেখো চারদিকে চারটে মুন্ডু লাগানো রয়েছে মেষ, তাই জন্য এই কার্ডটা দ্য এম্পায়ার কার্ডটা মেষ রাশিকে ডিনোট করছে পার্টিকুলার। আর ওয়ান্ডসের কার্ড তো ডেফিনেটলি মেষ সিংহ ধনু, ঠিক আছে। তো ফায়ারি এনার্জি, একটা ফায়ারি এনার্জি, হ্যাঁ, তো এই হচ্ছে একটা বিষয়বস্তু। এবং হতে পারে যে চারটে এনার্জি আমি পিক করেছি, কিন্তু একটা এনার্জিকেই রিপ্রেজেন্ট করছে। উনি হয়তো ভেবেছিলেন যে সম্পর্কটার থেকে উনি মুভ অন করে যাবেন, কোথাও তার ইগো ভীষণ মারাত্মক লেভেলে, ফায়ার এনার্জি মেষ রাশি, আই মিন দ্য এম্পায়ার মানে ভীষণ ইগোয়েস্টিক পারসন। তো ডেফিনেটলি দ্য এম্পায়ার তো বুঝতেই পারছো কোথায়, হ্যাঁ, তো কোন জায়গাটাকে ডিনোট করছে। তো
এবার দ্য এম্পায়ার যখন মানে উনি হয়তো একটা টাইমে কোথাও তার ইগোর কারণে সম্পর্কটার মধ্যে হয়তো তোমাদের সাথে একটা ডিসকানেক্ট বা মুভ অন করার সিদ্ধান্ত উনি নিয়েছিলেন যে আমি এই সম্পর্কটা থেকে মুভ অন করে যাব, বা তোমাদের থেকে মুভ অন করে যাব। সম্পর্কটার মধ্যে একটা স্টেবল রয়েছে, উনি স্টেবল রয়েছেন, কিন্তু পজ নিয়ে নিয়েছিলেন। কিন্তু এখন উনি নিজেই প্রচণ্ড পরিমাণে হতাশা, মানসিক একটা হতাশার মধ্যে, মানসিক অবসাদ, অতীতের কথা বারবার তার কাছে মনে পড়ে যাচ্ছে এবং অনেক খুব দুঃখ, কষ্ট, একা, দেখো কীরকম একা, চুপচাপ উনি নিস্তব্ধভাবে বসে আছেন। ইউনিভার্স থেকে ওনাকে একটা কাপ দেওয়া হচ্ছে, কিন্তু ওনার সেই দিকে কোনো লক্ষ্যই নেই। উনি তোমাদের সাথে হয়তো অতীতে কাটানো মুহূর্তগুলো মনে করছেন, হয়তো অনেক টাইম স্পেন্ড করেছো একসাথে কথা বলা, সেটা অন কল বা ভিডিও কল বা একসাথে দেখা করা, ঘুরতে যাওয়া, এরকম অনেক কিছু হতে পারে। সেইগুলো হয়তো ভেবে ভেবে উনি খুব মন খারাপের জায়গায়, উনি বুঝতে পারছেন যে আমার এই ইগোর কারণে না এই জিনিসগুলো হয়েছে। এবং আজকে যখন উনি এই অবস্থাতে রয়েছেন, ঠিক আছে, উনি তখন আর কিন্তু থাকতে পারছেন না এবং তোমাদের সাথে একটা নিউ স্টার্ট উনি করতে চাইছেন, ঠিক আছে। এবং তোমাদের প্রতি একটা নজরদারি, খবরাখবর নেওয়া, তোমাদেরকে তো বলেই দিলাম, সেই রকম স্টক করা এনার্জি স্টক করছেন উনি দেখছেন যে তোমরাও এখন কতটা ম্যাচিউরড হয়ে গেছো, ঠিক আছে। আগে হয়তো উনি মানে আগে না হয়তো হতে পারে যে উনি তোমাদেরকে ইগো দেখিয়েছেন, কন্ট্রোল করার চেষ্টা করেছেন, বারবার তোমরা থেকে গেছো, কখনো ওনাকে ছেড়ে তোমরা যাওনি। কিন্তু আজকে কোথাও হতে পারে যে তোমরা এখন চুপচাপ হয়ে গেছো, পজ নিয়েছো। উনি সেটাও ভাবছেন যে তোমরা হয়তো মুভ অন করে গেছো, তোমরা পজ নিয়েছো। এই ভেবে এই চিন্তা করে উনি কোথাও হতাশা হচ্ছেন। হতে পারে বারবার স্টক করার এনার্জি কেন, যদি অন্য কোনো সম্পর্কে আবার জড়িত হয়ে যাওনি তো, তোমাদের জীবনে অন্য কোনো পার্সন আসেনি তো, মানে হয়তো আগে তোমরা তার সাথে যোগাযোগ করে নিতে নিজে থেকেই, যাই কিছু এরকম ডিসকানেক্ট হয়তো হতো, পজ নিয়ে নিতে বা পজ নিয়ে নিত তোমার মানুষটা, তখন কিন্তু তোমরা হয়তো ওনার সাথে মানে এই এনার্জির সাথে তোমরা কানেক্ট হয়ে যেতে। কিন্তু আজকে উনি দেখছেন যে সেটা হচ্ছে না, কোথাও তিনি সেই জন্য খুব মন খারাপ বা হতাশার জায়গায় উনি রয়েছেন। এটা কিন্তু কেনর এক্সপ্লেন করছি আমি, ঠিক আছে বন্ধুরা, কেনর এক্সপ্লেন করছি। তো এই জন্যই উনি কিন্তু ওনার কোথাও একটা কষ্ট হচ্ছে, ইমোশনালি একটা কোথাও একটা ডিট্যাচমেন্ট, মানে একটা মানসিক কষ্ট পায় না, মেন্টাল স্ট্রেস, যে উনি হয়তো কর্মে মানে কাজকর্ম করছেন, উনি কিন্তু কর্মে মন দেওয়ার চেষ্টা করছেন, পাচ্ছেন না, বারবার তোমাদের কথা মনে পড়ে যাচ্ছে, নিজের কর্ম করার জায়গায় তোমাদেরকে স্টক করছেন। হতে পারে তোমাদের সম্বন্ধে অন্য কারোর কাছ থেকে খবরাখবর নিচ্ছেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। কারণ উনি মানসিক ডিপ্রেশনে উনি আছেন,
উনি হতাশায় আছেন এবং সেই জন্য এবার উনি অ্যাকশন নেওয়ারই কথা ভাবছেন যে না, আর বেশি দেরি করা যাবে না, এবারে আমাকে যা করার করতে আমাকেই হবে, তোমরা আর কিছু কানেক্ট করবে না। সেই জন্য তোমাদের সাথে উনি কানেক্ট করতে চাইছেন। ঠিক আছে, প্রথমে কে কানেক্ট করতে চাইছে সেটা বললাম, কেন কানেক্ট করতে চাইছে সেটাও তোমাদেরকে বলে দিলাম। যে তোমরা এখন হয়তো উনি ওটা ভাবছেন যে উনি প্রথমে ভেবেছিলেন যে উনি সম্পর্কটার থেকে অতটা গুরুত্ব বা কোনো কিছু দেননি। উনি সম্পর্কটা থেকে ভেবেছিলেন যে আমি ডিসকানেক্ট হয়ে যাব, মুভ অন করে যাব। সম্পর্কটার ক্ষেত্রে উনি পজ মাঝে মাঝে নিয়ে নিতেন, অন অফ সিচুয়েশন করতেন, খুব ধীর। আর তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো সেরকম গ্রোথ নেই, সেই জন্য উনি সেই রকমভাবে কোথাও একটা এনার্জি পেতেন না। হ্যাঁ, বা উনি ওনার ইগোয়েস্টিক নেচার দিয়ে তোমাদেরকে কন্ট্রোল করতেন। ঠিক আছে, তো যাই কারণেই হোক না কেন, সম্পর্কটা যখন তিনি এইগুলো করেছিলেন সম্পর্কটা হয়তো মূল্য বোঝেননি। এবার তোমরা যখন সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ বা তোমরা পজ হয়ে গেছো বা তোমরা এখন কোনো কিছু অ্যাকশন নিচ্ছ না বা কল মেসেজ করছো না, যোগাযোগ করছো না, তোমরা এবার উনি ওটা ভাবছেন যে তোমরা বোধহয় কোথাও মুভ অন করে যাচ্ছ, তখন ওনার কিন্তু কষ্ট হচ্ছে। উনি হয়তো ওনার কাজেও মন দিতে পারছেন না, কোনো কিছুতেই মন দিতে পারছেন না, বারবার অতীতের কথা মনে পড়ে যাচ্ছে। সেখান থেকেই ওনার মনে হচ্ছে যে না, এবার আমাকে অ্যাকশন নিতে হবে, আমাকে এবার যোগাযোগ করতে হবে, কানেক্ট হতে হবে, আমি আর পাচ্ছি না, আমাকেই যা করার করতে হবে, তোমরা কিছু করবে না। ওকে, এই হচ্ছে বিষয়বস্তু। তো তারপরে কার্ডটা দেখবে ফোর অফ কাপস। তো এটা বটম ডেক রয়েছে। অবশ্যই উনি আবার তোমাদের সাথে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন। তারপরে কার্ডটাই দেখো না, তোমরা তো ভালোবাসা, এনার্জি, টাইম, সময় যাই বলো না কেন, কাপটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছো। ভালোবাসার কাপটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছো। হতে পারে তোমরা সেলফ লাভ জার্নিতে রয়েছো, সেলফ ফোকাস, তোমাদের নিজেদের দিকেই এখন ফোকাস। কেন কি তোমরা মনে করেছো যখন দেওয়ালে মানুষের পিঠ থেকে যায় যে আমরা তো অনেক কিছু করেছি, কিছু তো সেরকম মানে সেরকম আমরা কোনো কিছুই পাইনি। তো আমাদের এই ভালোবাসাটা যেটা আমরা দিয়েছি, যে সময়টা আমরা দিয়েছি, সেটা কোথাও কোনো মূল্যই নেই। তো তখন তো মানুষের তখনই তো মানুষ দিতে 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 প্রোভাইড করতে 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 কী হয়, থকে যায়, দেওয়ালে পিঠ ঠেকে যায়, যার ফলে ভালোবাসার কাপটা অটোমেটিক্যালি ইমোশনসটা বন্ধ হয়ে যায়। এবং সেটা উনি ফিল করছেন যে কই আমি তো আর তোমাদের কাছ থেকে, আমার ভিউয়ার্সদের কাছ থেকে এই এনার্জিটা, যে এনার্জিটা আমি পিক করেছি, সে মানে কোথাও ভালোবাসা সেই রকম আর এনার্জি আর উনি ফিল করছেন না, পাচ্ছেন না। খুব কষ্ট হচ্ছে, এবার বুঝতে পারছেন। উনি হয়তো তোমরা যখন এত বেশি বেশি ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসার ফিট করিয়েছো, উনি মূল্য দেননি, বোঝেননি। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেননি, এখন বুঝছেন। এখন আবার নতুন একটা স্টার্ট করতে চাইছেন, নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন। ঠিক আছে, কারণ ওনার খুব কষ্ট হচ্ছে।
ওনার খুব কষ্ট হচ্ছে, উনি মানসিক অশান্তিতে ভুগছেন, স্থিরতা নেই, মানে স্থিরতা, মানসিক চঞ্চলতা, এক জায়গায় চুপ করে একটা বসে থাকা, কারোর সাথেই কোনো কথাবার্তা নেই, কারোর সাথেই উনি কানেক্টেড নেই, কানেকশনেই নেই, পজ হয়ে আছেন, টোটালি পজ। তো যাই হোক না কেন, এই সিচুয়েশন থেকে তোমাদের সাথে উনি কানেক্ট করতে চাইছেন। উনি এবার দেখছেন যে না, এবার আমাকে অ্যাকশন নিতে হবে, আমি তো নিজেই ভালো থাকতে পারছি না, আমারই তো কষ্ট হচ্ছে, আমার তরফ থেকেই তো খামতি, আমি তো ভালোবাসাটাকে মূল্যই দিইনি, আমি ভালোবাসাটার জায়গায় শুধু ইগোই দেখিয়েছি, মারাত্মক লেভেলে ইগোই দেখিয়েছি। তো সেটাই তো হয়, সত্যিকারের ভালোবাসা বাসবে। আর যদি তুমি ওখান থেকে শুধু ইগোই যদি তুমি পেতে থাকো, তো ইগোই জিতে যাবে। তোমার মানুষটা, মানে তোমার এই যে এনার্জিটা পিক করেছি, তো এই এনার্জিটার যদি এরকমই আচরণ হয়, ইগোয়েস্টিক, তো উনি ওইটাই করেছিলেন। এখন বারবার ভাবছেন, বুঝতে পারছেন যে সাংঘাতিক, ওটাই আমার ভুল হয়েছে। উনি সেখান থেকে অ্যাকশন এবার নিতে চাইছে, ঠিক আছে, তোমাদের প্রতি, মানে কানেক্ট করতে চাইছেন, এই কারণে যোগাযোগ করতে চাইছেন। উনি নিজে তো ভালো নেই, একদমই ভালো নেই, একদমই ভালো নেই, তোমাদেরকে ছেড়ে এই এনার্জি ভালো নেই, বুঝেছ? নিউ স্টার্ট করতে চাইছেন, কারণ ওইটা উনি হয়তো ভাবছেন যে, উনি ভেবেছিলেন কি যে তোমাদের কাছ থেকে মুভ অন করে ওর কাছ থেকে ওইরকমই হয়তো আমি ভালোবাসা পাবো, ওইরকমই হয়তো সময়, এনার্জি এরকমই পাবো। কিন্তু কোথাও উনি ভুল প্রমাণিত হচ্ছেন, উনি ভুল প্রমাণিত হচ্ছেন, যে তোমরা যেটা দিয়েছো ওনাকে সেটা উনি কোথাও পাচ্ছেন না, যার জন্য ওনার খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে? আর ওই জন্যই তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন। তো এবার দেখে নেব যে সত্যিই যদি কানেক্ট উনি করতে চাইছেন, তাহলে ওনার তরফ থেকে কল মেসেজ কবে আসবে। যদি উনি কানেক্টই তোমাদের সাথে করতে চাইছেন, তাহলে উনি কি কল মেসেজ করবেন, তাহলে কবে করবেন? আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে যে এনার্জিটা কানেক্ট করতে চাইছে, সে তাহলে কল মেসেজ কি করবে? তাহলে কবে করবে? কল মেসেজ করলে তাহলে কবে করবে? কবে করবে? চলো, দুটো কার্ড নিয়ে নিলাম, দুটো কার্ড চ্যানেল হয়ে গেল। একদম করবে। বটম ডেক দ্য সান কার্ড, একদম করবে, একদম। ওনার না মাঝে মাঝে না দ্য সান কার্ড আমাকে এটা বলছে, মাঝে মাঝে ওনার কোথাও একটা চাইল্ডিশ কাজ করে মনের মধ্যে, ছেলে মানুষী টাইপের একটা মনোভাব ওনার মধ্যে। বাচ্চা ছেলে, দেখো, এই দেখো, বাচ্চা ছেলের মতন উনি করেন। ছোট শিশুরা কি করে? একটা আনন্দতে থাকতে ভালোবাসে, জয়ফুলনেসে থাকতে ভালোবাসে, ঠিক আছে? উনি সেটাই, মানে উনি একটা ওই ছেলে মানুষের বোধ ওনার মধ্যে একটা কখনো কখনো না কাজ করে, ঠিক আছে? কিন্তু উনি অবশ্যই দ্য সান কার্ড মানেই তো একদম পজিটিভ একটা কার্ড, ডেফিনেটলি উনি একদম তার পেছনে দেখবে উনি ম্যানিফেস্ট করছেন, একদম ম্যানিফেস্ট করছেন। উনি সম্পর্কটার মধ্যে যদি ডিসকানেক্ট হয়ে গেছে, উনি ঠিক করে নেবেন, উনি ঠিক করে নেবেন তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে, আবার সব কিছু ঠিক করে নেবেন। এবং সম্পর্কটার রেসপন্সিবিলিটি, যদি মনে হয়েছিল যে সম্পর্কটা তার কাছে
একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল, বার্ডেন ফিল করছিলেন, বেরোতে চাইছিলেন, কিন্তু এবার উনি রেসপন্সিবিলিটি নেবেন, নিতে চাইছেন। স্টেবল একটা অফার উনি দেবেন কানেক্ট করে তোমাদের সাথে, যেটা উনি পূর্বে দেননি। স্টেবল কানেকশন, স্টেবল অফার উনি দেবেন, একদম দেবেন। এবং শুধু তাই নয়, রেসপন্সিবিলিটি নেবেন এবং অবশ্যই সব কিছু উনি ঠিক করে দেবেন তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে। বুঝতে পেরেছো? তো ভীষণ ভালো এনার্জি। পরপর পরপর কার্ডগুলোকে দেখিয়ে দিলাম। এরপরে দেখো, আচ্ছা একদম অবশ্যই দেখেই নাও, উনি একদম স্ট্যান্ড নেবেন, উনি কল করবেন, কল মেসেজ করবেন, নিজের প্রতি এবার স্ট্যান্ড নেবেন একদম তোমাদের প্রতি, মানে তোমাদের সাথে উনি কোথাও একটা, জানো তো, 2 অফ পেন্টিকলস, তো 2 অফ পেন্টিকলস উনি কোথাও একটা জাগল করছিলেন, কোনো জায়গায় একটা জাগল করছিলেন, কোনো বিষয় নিয়ে জাগল করছিলেন। তো অবশ্যই একটা পাল্লা ভারী, একটা পাল্লা কম। তো ডেফিনেটলি তোমাদের সাথে আমি তুলেছি এনার্জি, তো ডেফিনেটলি তোমাদের প্রতি পাল্লা ভারী আছে এবং ডেফিনেটলি উনি কিন্তু তোমাদের সাথে উনি যোগাযোগ করবেন একদম। উনি নিজের প্রতি একটা স্ট্যান্ড নেবেন এবং সেই পাওয়ারটা কোথাও ওনার মধ্যে আসছে যে না, এবার আমাকেই স্ট্যান্ড নিতে হবে, অ্যাকশন নিতে হবে। হতে পারে দ্য সান যদি বেশি দিনের জন্য হতে পারে, 1 থেকে 2 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে, ঠিক আছে, বা হতে পারে কারো কারো ক্ষেত্রে যদি এটা রেজোনেট করে গেল, দেখো যে আমি ধরো রিডিংটা মোটামুটি এন্ড করলাম, তারপরেই হয়তো তোমাদের সাথে উনি যোগাযোগ করলেন, এরকমও কিছু একটা হতে পারে, ম্যাজিক্যাল ক্রিয়েট হয়ে যেতেই পারে, বা 1 থেকে 2 দিন বা 7 দিনের মধ্যে উনি কিন্তু তোমাদের সাথে কানেক্ট করে যাবেন, যোগাযোগ করে যাবেন। কারণ কি, উনি আর বেশি দিন থাকতে পারবেন না, কারণ উনি দেখছেন যে তোমরা কিছু তো করবে না, আমাকে স্ট্যান্ড নিতে হবে, অ্যাকশন আমাকেই নিতে হবে। কোথাও উনি ফুললি একটা স্ট্যামিনাতে আসছেন, ঠিক আছে। আর দ্য সান কার্ড অবশ্যই পজিটিভ কার্ড। মাঝে মাঝে উনি একটু ছেলে মানুষের বোধ রয়েছে, ওনার মধ্যে একটা চাইল্ডিশ ভাব আছে, বুঝতে পেরেছো তো? তো ওই চাইল্ডিশ ভাব থেকে একটু ইগো চলে আসে, কিন্তু এটা ওনার চলে যাবে। কেন কি, উনি অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করে নেবেন, কানেক্ট করে নেবেন, একদমই করে নেবেন। ওকে, তো আজকের রিডিং এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। রেজোনেট করলে, পুরোটা রেজোনেট করলে অবশ্যই তোমাদের জন্য রিডিংটা হয়ে গেল, তোমরা বুঝতেই পারবে যে আমাদের সাথে কতটা রেজোনেট করলো। তো পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, আর গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। অবশ্যই রিডিং দেখতে থাকো, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ওটাকেও তোমরা ফলো করো আর রিডিং দেখতে থাকো, ঠিক আছে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর মেডিটেশন করো, ঠিক আছে। টাটা।